আচ্ছা, মাউন্টেনিং ইনস্টিটিউটে এসে আমার সাথে দেখা হলো কুনালদা। আমি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের কেজের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে হিমালয়ান রেড প্যান্ডা, এশিয়াটিক ব্ল্যাক বেয়ার। এটাই হলো তেনজিং নোরগের সমাধি। গুড মর্নিং। আজ 6 এপ্রিল 2024, স্টোরি অফ লেন্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমরা আছি দার্জিলিংয়ে। তো আজকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গা আমরা আজকে ঘুরে দেখব। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10:30। আমরা যে হোমস্টেতে আছি সেটা হচ্ছে স্বর্ণকমল হোমস্টে। যে হোমস্টের ডিটেল এবং রিভিউ আমি আমার আগের পর্বে তুলে ধরেছি। আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন টাইম হয়ে গেছে সকাল 10:30। আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিলাম এই হোমস্টেতেই। এবার এই হোমস্টের যিনি ওনার, উনি গাড়ির বিজনেসও করেন। তো ওনার সাথেই আজকে আমরা বেরোচ্ছি এই দার্জিলিংয়ের আশপাশের কিছু জায়গা ঘুরে দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। এই ভাইয়া बैठे, আজ ভাইয়াকে সাথে हम लोग घूमेंगे। আমরা নিচে নেমে এলাম, এটা হচ্ছে দাদার গাড়ি। তো আমরা এই টাটা সুমো করে আজকে বেরোবো এই দার্জিলিং শহরের চারপাশটা ঘুরে দেখার জন্য। তো আমরা স্টার্ট করলাম। প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে দার্জিলিংয়ের জু এবং তার সাথে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো এখান থেকে তো দার্জিলিং ম্যালি হচ্ছে 3 কিলোমিটার, তারপর ওখান থেকে আরও যেতে হবে। তো আশা করি 20-25 মিনিট তো লাগবেই পৌঁছতে। এই যে সামনে এই যে জায়গাটা, এটা হচ্ছে দার্জিলিংয়ের যে টয় ট্রেন তার কার শেড। আর এগুলো সবই হচ্ছে স্টিম ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো কিছু কিছু স্টিম ইঞ্জিন প্রায় 100 বছরেরও বেশি পুরনো। তো যাই হোক, এগুলো এখনও মেনটেন্ড হচ্ছে এবং এগুলো চলছে। আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। তো আমরা এখন এসে পৌঁছালাম দার্জিলিং জুয়ের সামনে। তো হোমস্টে থেকে আমাদের আধ ঘন্টা লাগলো, এখন 11টা বাজে। এটা হচ্ছে দার্জিলিং জুয়ের গেট। এখানে সামনে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আমাদেরকে টিকিট নিতে হবে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এখানে এন্ট্রি টিকিটের যে চার্জেস সেটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য বা সার্ক অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তার জন্য হচ্ছে 110 টাকা করে, আর বাকি যে ফরেন কান্ট্রি তাদের জন্য হচ্ছে 180 টাকা করে। আর যে কোনো ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর তার জন্য 10 টাকা করে চার্জ দিতে হয়। আর এই দেখুন, এই সামনে রয়েছে রডোডেনড্রন ট্রি। এটা হচ্ছে রডোডেনড্রন গাছ। এখানে ফুল ফুটে রয়েছে, রেড কালারের রডোডেনড্রন। আচ্ছা, এই সামনে যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে রেড প্যান্ডার এরিয়া। এই রেড প্যান্ডা একমাত্র এই হিমালয়ান রিজিয়নেই দেখতে পাওয়া যায়। আপনারা যদি সান্দাকফু যান, ওই মানেভঞ্জনের পর যে সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট আছে সেখানেও এই রেড প্যান্ডা দেখা যায়, ওই গাছের উপরে বসে রয়েছে। এইখানে এই রেড প্যান্ডার এই স্পিসিসের ডিটেল এখানে লেখা আছে। এদের হ্যাবিটেট কি, কোথায় থাকে, কত বছর বাঁচে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। এই হচ্ছে হিমালয়ান রেড প্যান্ডা। এটা খুব কাছে এসছে। এরা জেনারেলি খুব অ্যাজাইল হয়, মানে এক জায়গায় জেনারেলি বসে থাকে না, চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। এই যে এইখানে আরেকটা রয়েছে নিচে, এই হেঁটে বেড়াচ্ছে। এই রেড প্যান্ডার যে এরিয়া সেটা ক্রস করে এরপর এখানে সম্ভবত বার্ডস এরিয়া স্টার্ট হলো, বার্ডসের খাঁচাগুলো স্টার্ট হলো। এই সামনে এই যে বার্ডটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন পিজেন্ট। গায়ের কালারটা একটু লক্ষ্য করুন, অসাধারণ। এটা হচ্ছে লেডি আমার্স্ট, অপূর্ব সুন্দর। এটা লেজটা একটু লক্ষ্য করুন। আর তার ঠিক পাশেই রয়েছে এটা হচ্ছে সিলভার পিজেন্ট। এই সামনে এই যে বার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে ফ্লাই ক্যাচার লাভ বার্ড।
শুধু গায়ের যে পালকের যে কালার সেটা একটু দেখুন। এটা হচ্ছে হিমালয়ান স্যালামান্ডারের খাঁচা, কিন্তু এখন ও হাইবারনেশনে আছে, সেজন্য এটা এখন দেখা যাবে না। তো আমরা ওদিকে রেড প্যান্ডা, কিছু পাখি এবং কিছু ক্যাটস দেখে এলাম। এবার এই উল্টো দিকে যাব। এই উল্টো দিকে জেনারেলি বেয়ার বা টাইগার্স এইসবের খাঁচাগুলো এইদিকে আছে। তারপর ওইদিকে সোজা আরও উঠতে হবে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট যাওয়ার জন্য। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের কেজের সামনে দাঁড়িয়ে আছি। বাঘটা একদম কাছে আছে, বিশাল। প্রায় 10 মিনিট হয়ে গেল এরকম ভাবে যাচ্ছে আর আসছে। ও এশিয়াটিক ব্ল্যাক বেয়ার। আমরা ওই ডিয়ার, তাকিন, ইয়াক এসব কিছু দেখলাম পেছনে। তারপর এখন এসে পৌঁছালাম এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের গেটে। আচ্ছা, এখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু একটু চড়াই আছে, তো যারা একটু বয়স্ক হবেন একটু ধীরে ধীরে উঠবেন। যদিও মাঝে বসার অনেক জায়গা করে দেওয়া আছে, সেখানে বসে আপনারা রেস্ট করতে পারেন, রেস্ট করে আবার চলা শুরু করতে পারেন। তো আমরা এখন পৌঁছালাম এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের গেটে। এখানে যে পর্বতারোহণ হয় তার ট্রেনিং এখানে দেওয়া হয়। আর এখানেও বেশ কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা এখানে করতে পারেন। যেমন এখানে আছে জিপ লাইন, এখানে ছোট্ট এখানে জিপ লাইন রয়েছে, এটা আপনারা করতে পারেন।
আচ্ছা, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে এই যে ফান অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোর জন্য টিকিট লাগে হচ্ছে 210 টাকা। 210 টাকায় যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলোই আপনি করতে পারবেন। এই হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে নির্দিষ্ট টাইমে কিছু শো হয়, যেমন 12টার সময় হয়, 2টোর সময় হয়। এখন 12টা 10 বেজে গেছে, তো 12টার শোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো টিকিট কাউন্টার ক্লোজ হয়ে গেছে, তো যেতে পারলাম না ভেতরে আর। তো আপনারা এলে এই টাইম মেনটেন করতে পারেন এবং ভেতরে যে শোটা হয় ওটা দেখতে পারেন। আর এই ওপরে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা ভিজিট করব। এই হচ্ছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। তো এই মিউজিয়ামের ভেতরে প্রচুর কিছু আছে। তো আপনারা যখন এই দার্জিলিং জু আসবেন এবং যখন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ভিজিট করবেন তখন এই মিউজিয়াম কিন্তু অবশ্যই ভিজিট করুন। এই মিউজিয়ামের মধ্যে প্রচুর কিছু ইনফরমেশান আছে এভারেস্টের সামিট সংক্রান্ত, তেনজিং নোরগের ব্যবহৃত জিনিসপত্র আছে, তার সাথে সাথে সমসাময়িককালে যে সমস্ত পর্বতারোহীরা ছিলেন তারাও যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছিলেন ওই সামিটের সময়, সেই সব কিছু এখানে ডিসপ্লে করা আছে। দারুণ একটা অভিজ্ঞতা আপনাদের হবে, অবশ্যই ভিজিট করুন এখানে। আর এই মিউজিয়ামের ঠিক সামনেই এখানে রয়েছে তেনজিং নোরগের সমাধি। এটাই হলো তেনজিং নোরগের সমাধি। আচ্ছা, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে এসে আমার সাথে দেখা হলো কুণালদা। কুণালদার ব্লগ দেখি, আমি কুণালদার ফ্যান, প্লাস পডকাস্টিংও আমি দেখি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। দার্জিলিং কবে আসা হয়েছে? দার্জিলিং আমি এসেছিলাম হচ্ছে প্রথমে তিনচুলে। তিনচুলেতে একদিন ছিলাম, ওখান থেকে গতকাল এসেছি দার্জিলিং। ফার্স্ট টাইম না, এটা আমি সেকেন্ড টাইম এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইচএমে ভালো লাগে? এইচএমে তো আমি আগেরবারও এসেছিলাম, এবারও হ্যাঁ অবশ্যই। দেখ, আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। তোমার নামটা বলবে? আমার নাম হচ্ছে দেবরাজ। দেবরাজের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আমাকে যারা চেনেন অ্যাটলিস্ট তারা আমার জন্য দেবরাজকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থেকো। ঠিক আছে। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দেখার পর আমরা গিয়েছিলাম রয় ভিলা, যেটি হলো বর্তমানে দার্জিলিং রামকৃষ্ণ মিশন। এই দার্জিলিং রামকৃষ্ণ মিশন ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে আসবো আবার পরের পর্বে, আপনারা সঙ্গে থাকুন।